হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা 90 পেজ থেকে শুরু করছি। কি বলছে, লেটস কন্টিনিউ, চলো শুরু করি। দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তারা বসে পড়ে কোথায়, মেঝের যে মাদুরপাড়া ছিল সেখানে। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস, তারা শান্ত এবং উত্তেজিত কণ্ঠস্বরে কথা বলছিল। দ্য লাইট ডিমস, লাইটটি আলো দিচ্ছিল আর কি বলা যায়। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম লেফট অফ দ্য স্টেজ, একটা মেয়ে অভিনেতা প্রবেশ করেছিল কোন দিক থেকে, স্টেজের বাঁ দিক থেকে। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিন টু হার চেস্ট, একটা বোর্ডে লেখা ছিল কি, বাংলায় একটা বোর্ডে লেখা ছিল তার বুকে সাটা পিন দিয়ে। সি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ, সে প্রবেশ করলো মঞ্চের মাঝখানে। সি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড, সে দাঁড়ালো একদিকে মুখ করে। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স, ডান দিক দিয়ে আরও একটা মেয়ে অভিনেতা প্রবেশ করলো। অন হার চেস্ট সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট, সেখানে তার বুকেও একটা বোর্ডে লেখা, কী লেখা ছিল, ইংরেজি লেখা ছিল। দ্য টু ল্যাঙ্গুয়েজ কাম ক্লোজ টু ইচ আদার, দুটো ভাষাই খুব কাছাকাছি আসলো। এবার নেক্সট পেজ আমরা পড়ব। দেখো নেক্সট পেজ কী বলছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিস্টার, বোন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস। ইউ লুক ওরিড, তোমাকে খুব চিন্তিত লাগছে। উইল ইউ টেল মি হোয়াই, কেন সেটা বলবে আমায়। আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি হচ্ছি বাংলার কথা বলার রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা হচ্ছে আমার দেশ। মাই পিপল, আমার মানুষজন। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকেই আগ্রহী তোমার ইংরেজি শিখতে। ইউ সি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, তুমি জানো ভারত হচ্ছে একটা বিরাট দেশ। পিপুল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হেয়ার, মানুষজন বিভিন্ন ধরনের ভাষায় কথা বলে এখানে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু বেশিরভাগ জনই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদেরকে সাহায্য করি একে অপরকে বুঝতে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কী বলছে এবার, ইউ আর রাইট, তুমি সঠিক। আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, আমি সংযোগ স্থাপন করি বিভিন্ন অঞ্চলের মধ্যে। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, সুতরাং আমি প্রয়োজন আমার ব্যবহারের কারণে। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপুল, কিন্তু তুমি বাস করো তোমার মানুষের হৃদয়ে। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারটির দিকে তাকাও। সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, সে দেখালো সেই কোথায়, মেঝেতে বসে থাকা পরিবারটির দিকে। বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে আমরা নিজেদের বোনের মতো করে থাকতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ডস, হ্যাঁ এসো আমার হাত ধরো। দে হোল্ড হ্যান্ডস, তারা হাত ধরে। মিউজিক প্লেস, গান বাজতে শুরু করে। দ্য লাইট ডিমস, আলো পড়ে। দ্য কার্টেন ফলস, কী হয়, পর্দাটা নেমে যায়। হলো। তারপর দেখো অ্যাক্টিভিটি 5 কী বলছে। অ্যাক্টিভিটি 5 বলছে হু আর হোয়াট, কে বা কী, অ্যাকশান, কাজগুলো কারা, কে বা কী করছে। সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, মেঝেতে বসেছিল কারা, কে বসেছিল সেটা লিখবে। কিন টু লার্ন ইংলিশ, আগ্রহী ইংরেজি শিখতে, কারা বা কে লিখবে। লিভস ইন পিপুলস হার্ট, বাস করে মানুষের হৃদয়, সেটা লিখবে। পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, দেখিয়েছিল মেঝের মাদুরে বসে থাকা পরিবারটির দিকে, কে দেখিয়েছিল বা কী দেখিয়েছিল এটা লিখবে। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিজের প্রশ্নগুলি উত্তর দাও। হু আর দ্য টু সিস্টার, দুই বোন কারা। হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড, কেন বাংলা ভাষা চিন্তিত। হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, কীভাবে ইংরেজি ভাষা প্রয়োজনীয়। হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, দুই বোন শেষমেশ কী করেছিল। বিকাশ হ্যাজ বিন গান ফর 6 months, she makes the gesture of opening a door.
In sentence 1, Vikas and Mans are both nouns. The word for shows the relationship between two nouns. কি বলছে? প্রথম দুটো বাক্যতে বিকাশ এবং মান্স, বিকাশ 1 নম্বর সেন্টেন্সে বিকাশ এবং মান্স হচ্ছে কি দুটো নাউন, এবং ফর এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দুটোর মধ্যে কি করছে, সম্পর্ক তৈরি করছে। ইন সেন্টেন্স 2, 2 নম্বর বাক্যে দ্য ওয়ার্ড সি ইজ এ প্রোনাউন, সি হচ্ছে একটা প্রোনাউন, এবং দ্য ডোর, ডোর হচ্ছে একটা নাউন। দ্য ওয়ার্ড অফ, অফটা কী করছে, এদের দুজনের মধ্যে রিলেশন তৈরি করছে। হলো? তাহলে এই নাউন এবং প্রোনাউনের মধ্যে যখন রিলেশন তৈরি করার যে পার্টস অফ স্পিচ তাকে আমরা কী বলবো, প্রিপোজিশন। ঠিক দেখো সেটাই নিচে পরে বলছে। অ্যাক্টিভিটি 7, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ shows the relationship between any two nouns or between a noun and pronoun। বলছে নিচের সেই বাক্যটির তলায় দাগ দাও, সরি সেই ওয়ার্ডটির তলায় দাগ দাও যেটা কী করছে, দুটো নাউন বা একটা নাউন একটা প্রোনাউন বা দুটো প্রোনাউনের মধ্যে সংযোগ তৈরি করছে, সেটার তলায় দাগ দাও। হলো? বলছে দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন অ্যাক্টিভিটি 7A আর নোন অ্যাজ প্রিপোজিশন। ওই যে যেটা বললাম সেটাই এখানে বলছে কি, নাউন এবং প্রোনাউনের মধ্যে বা নাউন শুধু দুটো নাউনের মধ্যে বা দুটো প্রোনাউনের মধ্যে যখন একটা পার্টস অফ স্পিচ সব সম্পর্ক স্থাপন করে, সেই পার্টস অফ স্পিচকে আমরা কী বলবো, প্রিপোজিশন। অ্যাক্টিভিটি 7 কী বলছে, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলিতে যেগুলি প্রিপোজিশন আছে তার তলায় দাগ দাও, তাহলে সেগুলো খুঁজে বার করে দাগ দেবে, বুঝতে পারলে কী হবে তাহলে প্রিপোজিশন কোনগুলো হবে। অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। এই ওয়ার্ড লেটারগুলো এলোমেলো সাজানো আছে, এই লেটারগুলোকে কী করতে হবে, সঠিকভাবে সাজিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে। যেমন SIMS, তাহলে কি, এটা হচ্ছে মিস, MISS, মিস, তাহলে এটা একটা শব্দ ওয়ার্ড তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলো করবে। তারপর অ্যাক্টিভিটি 8B কী বলছে, 8B বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করো। ঠিক আছে? ডে তাহলে নাইট, আফটার বিফোর, ওপেন ক্লোজ, হ্যাপি আনহ্যাপি, এই আনহ্যাপি, তারপরে নাইট বিফোর ক্লোজ, এইগুলো দিয়ে কী করতে হবে, এইগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে ইংরেজিতে। হলো? তারপরে রাইমটা পড়ে নেবে। তারপর কী বলছে দেখো, ইমাজিন ইউ আর এ পোস্টম্যান অফ ইউর নেবারহুড। মনে করো তুমি হচ্ছে একজন পোস্টম্যান, মানে যিনি চিঠিপত্র সরবরাহ করেন, অফ ইউর নেবারহুড মানে তোমার প্রতিবেশীদের কাছে। টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। তোমার ক্লাসকে সেই অভিজ্ঞতার কথাটা জানাও। অ্যাক্টিভিটি 9A, রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। 5টি বাক্য লেখো যা তুমি হতে চাও বড় হয়ে, সেই সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং, নিচের হিন্টসগুলিকে ব্যবহার করে। ইউর এম, তোমার লক্ষ্য কী, কেউ টিচার হতে চাও, কেউ ডক্টর হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, তাই তো, কেউ পোস্টম্যানও হতে চাও। তো ইন ইউর এম, তোমার এমটা কী সেটা লিখবে। রিজনস ফর চুজিং ইট, তোমার এটা পেশাটাকে পছন্দ কেন সেটা লিখবে, কারণটা কি। ইটস সিগনিফিক্যান্স ইন দ্য সোসাইটি, সমাজের ভূমিকা কী। ডাক্তার মানুষের শরীর অসুস্থ হলে তাকে সুস্থ করে তোলে, তাই তো, তাহলে তার সমাজে ভূমিকা রয়েছে সুস্থ সমাজ গঠনে। ঠিক তেমনি শিক্ষকদের ভূমিকা রয়েছে, কী ভূমিকা, সকলকে শিক্ষা দান করে সমাজকে শিক্ষিত করে, তাই তো। এইভাবে 5টা সেন্টেন্স লিখবে। তারপর দেখো কী বলছে, অ্যাক্টিভিটি 9B, রাইট 5 সেন্টেন্সেস অন দ্য সাবজেক্ট ইউ লাইক টু স্টাডি দ্য মোস্ট। 5টা বাক্য লেখো তোমার যে সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে সেই সম্পর্কে। গিভ রিজনস ফর ইউর চয়েস, তোমার সেই সাবজেক্টটা পছন্দ কেন সেই সম্পর্কে কারণ দেখাও। এই দুটো বিষয় নিয়ে তোমার যে সাবজেক্টটা পছন্দ, কোন সাবজেক্টটা পছন্দ লিখবে এবং কেন সেই সাবজেক্টটা পছন্দ সেই সম্পর্কে 5টা বাক্য লিখবে। হলো? তারপর কী বলছে, লেটস ওয়ার্ক টুগেদার। সাপোজ ইউ হ্যাভ বিন গিভেন দ্য টাস্ক টু অ্যারেঞ্জ এ প্লে ইন ইউর স্কুল। মনে করো তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা খেলার আয়োজন করতে স্কুলে। ডিসকাস দ্য ফলোয়িং পয়েন্টস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুদের সঙ্গে এটা আলোচনা করো। হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য স্টেজ, সরি খেলা বলছে এটা হচ্ছে প্লে, সরি এটা হচ্ছে একটা নাটকের আয়োজন করতে বলছে তোমার স্কুলে, এবং তুমি তোমার এই নিচের পয়েন্টগুলো তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো। হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য স্টেজ, তুমি কীভাবে মঞ্চটা তৈরি করবে। লিস্ট অফ ক্যারেক্টার্স ইন দ্য প্লে, নাটকের চরিত্রগুলির তালিকা তৈরি করবে। নেমস অফ ইউর ফ্রেন্ডস হু উইল অ্যাক্ট ইন দ্য প্লে, তোমার বন্ধুদের নাম লিখবে যারা এই নাটকে অভিনয় করবে। হলো? তো এই অবধি তোমাদের হোমওয়ার্ক থাকছে এবং পড়া থাকছে। নেক্সট দিন আমরা পরের লেসনটা পড়বো। ওকে, বাই।